শত চেষ্টা করেও দোকানের মতো মিষ্টি বাড়িতে বানাতে পারছেন না, এমনটা যদি হয় তো আজকের রেসিপি শুধুই আপনার জন্য। এভাবে বানালে মিষ্টি হবে একেবারে রসে টইটুম্বুর, সেই সাথে তুলোর মতো নরম, যা মুখে দিতেই একেবারে মিলিয়ে যাবে। চলুন রেসিপি শুরু করি। এখানে 2 লিটার তরল দুধ নিয়েছি, যা মাঝারি আছে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে উপরে যেন সর না পড়ে আর নিচে ধরে না যায়। এখানে হাফ কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ সাদা সিরকা দিয়েছি। দুধটা যখন খুব ভালোভাবে বলক তুলবে সে পর্যায়ে এসে আগে চুলাটা বন্ধ করে দিয়ে ওই ফুটন্ত দুধের মধ্যে সিরকা মিশ্রিত পানিটা দিয়ে 1-2 সেকেন্ড নাড়া দিতেই ছানা কেটে যাবে। আর সাথে সাথে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিতে হবে। আর সেই সাথে ট্যাপের পানি দিয়ে অনবরত ধুয়ে এর গরম ভাব এবং সিরকার গন্ধ আর টক ভাবটা দূর করে ফেলতে হবে। কোনো কারণে ছানা কাটার পর যদি দেরি হয়ে যায়, 1-2 সেকেন্ড দেরি হলেও এই ছানাটা শক্ত হয়ে যাবে। আর শক্ত ছানা দিয়ে কখনোই নরম মিষ্টি হবে না। এক্সট্রা পানিটা যেন ঝরে যেতে পারে সেজন্য একটা সাদা কাপড়ের মধ্যে মুড়িয়ে উপর থেকে একটু চাপা দিয়ে আধা ঘন্টা রেখেছি। আমি যে টাইপের মিষ্টি বানাচ্ছি এখানে খুব বেশি শুকনা ছানার দরকার নেই, একটু ভেজা ভেজা থাকলে মাখাতে সুবিধা হবে। 2 লিটার দুধে কতটুকু ছানা হলো আমি একটু দেখিয়ে দেই। এই যে মেজারমেন্ট কাপের উঁচু উঁচু 1 কাপ হয়েছে। এটা আমি আগে একটু ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ ময়দা, সাথে 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হাতের তালু দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি যাতে প্রেসারটা ভালোভাবে দিতে পারি। এখানে বেশ সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট একটানা মাখার পর দেখেন যথেষ্ট নরম হয়েছে। এখানে ছানাটা প্রথমত নরম থাকতে হবে আর দ্বিতীয়ত মাখার সময় একেবারে মসৃণ করে এই যে এমন করে মাখাতে হবে। চাপ দিলে যদি না ফাটে তো মনে করবেন গোল করার সময় হয়েছে, আর যদি ফেটে ফেটে যায় তাহলে আরও মাখাতে হবে। জলীয় অংশ যদি কম থাকে তো এক্ষেত্রে মাখাতে অসুবিধা হবে, তাই ছানাটা একটু ভেজা ভেজা থাকলে ভালো। এই যে আমি একটা টেবিল চামচ দিয়ে মেপে নিয়েছি যাতে সব কটা সমান হয়। প্রথমে চেপে নিয়ে তারপর গোল গোল করেছি, আর দেখতে পাচ্ছেন কোনো ফাটল নেই। এভাবে হলে আপনি যখন শিরায় দেবেন দেখবেন একটু ফেটে যাবে না, মসৃণ থাকবে। আমি যে সাইজে বানিয়েছি এটা 15টা হয়েছে, আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট করতে পারেন। একটা কড়াইয়ের মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনির সঙ্গে 6 কাপ পানি মিশিয়েছি। কড়াইটা যদি নিচের দিকটা একটু গোল হয় তাহলে মিষ্টির শেপ ভালো আসে। আমি ওই টাইপের কড়াই ম্যানেজ করতে পারিনি, তাই এটাই নিয়েছি। তো পানি আর চিনির সঙ্গে 2 টুকরো দারুচিনি দিয়েছি, সাথে 1 চিমটি ময়দা দিয়েছি। ময়দা সহ চিনিটাকে জাল করলে চিনির মধ্যে যে ময়লাটা আছে ওইটা ময়লা সব ময়দার সাথে ভেসে উপরে উঠবে। আর একটা ছাঁকনি দিয়ে বা চামচ দিয়ে টেনে পরিষ্কার করে নিতে হবে। এবার আগে থেকে বানিয়ে রাখা মিষ্টিগুলোকে ছেড়ে কোনো নাড়াচাড়া ছাড়াই ঢাকনা দিয়ে রাখতে হবে। মাঝারি থেকে চুলার আঁচ একটু কম করে একটানা একই জালে 20 মিনিট রান্না করেছি। একা একাই ঘুরে ঘুরে এই যে দেখছেন উল্টে পাল্টে সেদ্ধ হচ্ছে। তো 20 মিনিট পরে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এমন হয়েছে। এখন কিন্তু মিষ্টিগুলো একেবারে নরম অবস্থায় আছে। তো আমি দারুচিনি তুলে ফেলছি। এই অবস্থায় আপনারা চাইলে খেতে পারবেন, তবে নামিয়ে রাখার পর এটা চুপসে যাবে, ওইটা যেন না হয় এই কারণে আমি একটু একটু করে পানি মেশাচ্ছি। 1 কাপ পানি আমি 2 বারে দেব। একবার দেওয়ার পর 10 মিনিট জাল করে নিয়েছি, পরে আবারও হাফ কাপ পানি এই যে আমি দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে রান্না করলে আপনার মিষ্টি ঠান্ডা হয়ে যাওয়ার পরও চুপসে যাবে না। শিরাটা যদি আরও একটু বেশি চান বা বেশি ঘন করতে না চান পানি আরও একটু বেশি মিশিয়ে নেবেন। তারপর রান্না শেষে আপনি এভাবে গরম গরমও খেতে পারেন, আবার চাইলে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 ঘন্টা পরে একেবারে রসে টইটুম্বুর মিষ্টিটাও খেতে পারেন। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিতে পারেন।